ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বায়েজিদ থানা কেন্দ্রীয় শান্তিকুঞ্জ বৌদ্ধবিহারে বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় বিহার প্রাঙ্গণে বায়েজিদ থানা শান্তিকুঞ্জ বৌদ্ধবিহার কমিটির আয়োজনে নবগঠিত কমিটির অভিষেক এবং শপথ গ্রহণ অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। মোগলটুলি শ্মশান বিহারের বিহার অধ্যক্ষ শ্রীমৎ তিলকা বংশ মহাস্তবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি শপথ বাক্য পাঠ করেন। আপনারা প্রত্যেকে আমার সাথে বলুন, আমি বুদ্ধ ধর্ম সঙ্গের প্রতি গভীর শ্রদ্ধা ও বিশ্বাস পূর্বক শপথ করিতেছি। এছাড়া নবগঠিত কমিটির কার্যকরী সভাপতি কাজল কান্তি চৌধুরী, সাধারণ সম্পাদক তুষার কান্তি বড়ুয়া, সহ সাধারণ সম্পাদক সুমন বড়ুয়া তাদের অনুভূতি প্রকাশ করেন। আপনারা জানেন এই বিহার হাঁটি হাঁটি পা পা করে আজকে একটা সুরম্য দৃষ্টিনন্দন বিহারে পরিণত হয়েছে। অনেকটা বিশাল পরিসরে আমরা এরকম একটা চট্টগ্রাম শহরের ব্যস্ত নগরীতে এরকম একটা জায়গা পেয়েছি বৌদ্ধবিহারের জন্য। আজকে আমরা সবাই এখানে সমবেত হয়েছি, পরস্পরের ভাব বিনিময়, সেই সাথে ধর্মীয় উপাসনা, পূজা সব কিছু আমরা এখানে করে আসছি। আমরা চাই সারা বিশ্বে শান্তি বিরাজ করুক। আমরা সকলের সহযোগিতা নিয়ে এই 3 বছর যাতে আমাদের এই বায়েজিদ থানা কেন্দ্রীয় শান্তিকুঞ্জ বৌদ্ধবিহারের কার্যক্রমকে চালিয়ে যেতে পারি, এই প্রার্থনা করি, সকলের সহযোগিতা কামনা করছি। আমরা চট্টগ্রাম শহরের মধ্যে এই শান্তিকুঞ্জ বৌদ্ধবিহারকে একটি ব্যতিক্রমধর্মী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চেষ্টায় রত আছি। এটার মধ্যে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অন্য কোনো বিহারে গঠনতন্ত্র না থাকলেও আমাদের বায়েজিদ থানা কেন্দ্রীয় শান্তিকুঞ্জ বৌদ্ধবিহারে গঠনতন্ত্র রয়েছে। এই গঠনতন্ত্র মোতাবেক আমাদের এই নবগঠিত বিহার কমিটি বিহার পরিচালনা করবেন। আজকে বায়েজিদ থানা কেন্দ্রীয় শান্তিকুঞ্জ বৌদ্ধবিহারের নবগঠিত পরিচালনা কমিটিতে আমি জয়েন্ট সেক্রেটারির দায়িত্বপ্রাপ্ত হয়েছি। আমি সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ প্রকাশ করছি। পাশাপাশি আজকে বর্ষবরণ অনুষ্ঠানে আমরা সকলেই নবগঠিত কমিটির সদস্য সকলেই শপথ বাক্য পাঠ করেছি। আমি চাই সম্মিলিতভাবে সকলের ঐকান্তিক সহযোগিতা এই বৌদ্ধবিহার আগামীতে আরো বেশি সুন্দর, নান্দনিক এবং মানুষের কাছে উপবিষ্ট করতে পারি, সঙ্গে শ্রীবৃদ্ধি করতে পারি, ধর্মের প্রচার এবং প্রচারণা বৃদ্ধি করতে পারি। এ কাজে সকলের সম্মিলিত সহযোগিতা চাই এবং অশান্ত বিশ্বে যাতে শান্তি বিরাজ করে, এই মর্মে আমরা আজকে এখানে সমবেত প্রার্থনা থেকে ধরে যাবতীয় কার্যাদি সম্পাদন করেছি। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।